বিশ্বের ৫৭টি মুসলিম দেশে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি। অপরদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় ১ কোটি। কিন্তু এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিন অস্তিত্ব সংকটে পড়েছে। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ২০০ কোটি নামাজ পড়ে, কিন্তু একসাথে হাঁটে না কেউ। আবাবিল কি শুধুই গল্প আজ, নাকি ঈমান হয়েছে ক্ষয়? আকাশের দিকে চেয়ে আছি, আবাবিল কি আসবে ফিরে, নাকি আমরাই হব আবাবিল? জাগবে মুসলিম, এক হবে ফিরে। গাজা ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নিষ্পাপ শিশুদের জীবন নিভে যাচ্ছে বোমার আঘাতে। অথচ বিশ্ব মুসলিম উম্মাহ কেবল দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারছে না। প্রতিটি মোনাজাতে হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করে মুসলমানরা। যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল, সে আবাবিল কি আবার ফিরে আসবে? তার চেয়েও বড় প্রশ্ন হলো, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন? যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে, সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না? চলুন এর কিছু কারণ খুঁজে বের করা যাক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হতে সবচেয়ে বড় বাধা ভূরাজনৈতিক স্বার্থ এবং বিভাজন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক ও পাকিস্তান সব দেশের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেক দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তাদের মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও আরব আমিরাত। আবার মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজন রয়েছে, যা ঐক্য গঠনের সবচেয়ে বড় বাধা। ইরান ও সৌদি